ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ব্লগের জন্য ভিডিও ধারণের সময় ব্রিজের প্রবেশমুখের লোহার পাইপে মাথায় আঘাত লেগে মারা যান তার দলের সদস্য রবিউল আজিম তনু। শনিবার ৮ জুন ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে দুর্ঘটনায় প্রাণ যায় আজিমের। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন আরএস ফাহিম চৌধুরী। স্ট্যাটাসে তিনি বলেন, শনিবার ভোর 5:30টার দিকে আজিম দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারতেছি না। বারবার মনে হচ্ছে সবকিছু কেমন যেন একটি দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি যা কোনোদিনও বোঝাতে পারবো না। আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাই। সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা ক্রসবাদ 3-এ যাই। সেখানে আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে। এরপর আমরা রওনা হই হোটেল যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল। এর মধ্যে এসএস রোড দিয়ে বড়পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে সজোরে আঘাত আনে। উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে। মাথার পিছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল পৌঁছাই। সেখানে নেয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার জন্য কিছু করার সুযোগটাও পাই নাই। চোখের পলকে সব শেষ হয়ে গেল। চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগেও বাবা হারা হয়েছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না। দূর থেকে অনেকে অনেক মতামতই করবে, কিন্তু সব নিজের চোখের সামনে হয়েছে। 1000 কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সব কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাগফিরাত কামনা করবেন।